আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। তো সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালের রুটি ভেজে নিচ্ছি। তো ছোটো মেয়ের জন্য একটা রুটি ভেজে নিচ্ছি। আর বড় মেয়ে কালকের যে বউয়া ছিল ওটা গরম করে দিচ্ছি, ওটাই খাবে। আর মুরগির মাংস তরকারি ওটাও গরম করে নিচ্ছি। তারপর মেয়েকে দিয়ে দিলাম নাস্তাটা খাওয়ার জন্য। তো মেয়ে নাস্তাটা খেয়ে নিচ্ছে আর বউয়াটা আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলে চলে গেল। আর আমি একটু রং চা খেয়ে নিচ্ছি। তো নাস্তা খেয়েছি, এখন রং চাটা খেয়ে এরপর কাজ করব। এগুলো হচ্ছে কলমি শাক। তো দুপুরের জন্য এখন আয়োজন করব। তো কলমি শাকগুলো কাটবো আর এগুলো হচ্ছে দুন্দুল দুন্দুল কাটবো। আর সাজনা ছিল, সাজনাগুলো কেটে রাখবো। আজকে রান্না করব না, শাক ভাজি করব। আর মাছ দিয়ে, রুই মাছ দিয়ে দুন্দুল রান্না করব। আর সাজনাগুলো কেটে রেখে দিব, কাল রান্না করব। হাত দিয়ে বেছে বেছে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই তো শাকগুলো আমার কাটা হয়ে গেল। এখন দুন্দুলগুলো কেটে নেব ছিলে ছিলে। বটি থেকে এইটা দিয়ে যে কোনো জিনিস ছিলতে অনেক সুবিধা, অনেক তাড়াতাড়ি ছিলা যায়। তো এই তো আমার দুন্দুলগুলো সব কাটা হয়ে গেল, এখন ধুয়ে নিব। তো একটা আলুও কেটে দিচ্ছি। তো আলুগুলো কেটে নিলাম। এখন তো সব কিছু খোসাগুলো উঠিয়ে নিয়ে এখন সবজিগুলো ধুয়ে নিব। শাকটা এখন কয়েকবার করে ভালোভাবে ধুয়ে নিব।
শাক সবজিগুলো ধুয়ে সাইডে রাখলাম। এখন চালটাও আমি ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। তো ভাতটা পরে রান্না করব, এখন আমি ধুয়ে রাখতেছি। তো রাইস কুকারে প্রথমে শাকটা বসাবো। তো শাকটা এখন মজিয়ে নিব। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। তো ঢাকনা দেওয়ার পর শাকটা একেবারে মজে অল্প হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে এরপর বাগার দিয়ে দিব। তো শাকটা আমি সাইড করে রেখে এখন রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে একটু পেঁয়াজ দিব, দিয়ে বাগার দিব। তো শাকটা ভাজতে ভাজতে একেবারে অল্প হয়ে গেছে। তো শাকের হাঁড়িটা নামিয়ে উঠিয়ে এখন আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। এটাতে তরকারি বসাবো। প্রথমে মাছ ভেজে নিব। আর এদিকে চুলাতে ভাতটা বসাইছি। তো ভাতটা হয়ে যাচ্ছে, এখন ঠিকা দিয়ে দিব। আর শাকটা ঠান্ডা হলে এরপরে বাটিতে বেড়ে নিব। তো মাছটা আমি ভেজে উঠিয়ে নিলাম। এখন তরকারিটা বসাবো। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। তো একটু লবণ দিলাম, আদা রসুনের বাটা, আর একটু পানিও দিয়ে দিলাম। তো এখন হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো সবজিটাও দিয়ে দিলাম। তো সবজিটা কষিয়ে এরপর এখন ঝোলের পানি দিয়ে দিলাম। কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হলুদ মরিচের মশলার জারগুলো ভালোভাবে মুছে এখন জায়গাটা জায়গায় রেখে দেব। আর টুকিটাকি কিছু থালাবাটি হয়েছে, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে তরকারিতে আমি মাছ দিয়ে দিয়েছি, আর শাক বাটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এরপরে ডিম রান্না করব। তো 2টা ডিম আমি ভেজে এরপর পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করব। তো ডিমটা আমি গলিয়ে নিচ্ছি। তো ডিমের তরকারিটা মেয়েরা অনেক পছন্দের খাবার, ওরা অনেক মজা করে খায়, তাই রান্না করতেছি। তো মাছ তো রান্না করেছি।
তো অল্প করেই মাছ আজকে রান্না করলাম, তো ডিমটা রান্না করব তাই। তো এখন ডিমটা একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে গুলিয়ে নিচ্ছি, এটা ভাজবো। তো দুইটা ডিম একসাথেই ভেজে নিলাম। এখন ছোট ছোট করে পিস পিস করে কেটে রাখবো, এরপর এটা দিয়ে রান্না করব। তো ডিমটা রান্না করার জন্য ছোট্ট একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তো মশলা দিয়ে দিয়েছি। তারপর এখন মশলাটা দেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়েছি, ঝোলের পানিও দিয়ে দিলাম। তো এখন ডিম ভাজা যে ডিমগুলো ওগুলো দিয়ে দিব। তো এই তো ডিমের তরকারিটা আমার হয়ে গেছে। আজকের মতো রান্না বাড়া শেষ। সবশেষে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে দিলাম। তো ভাতের ঠিকাটা উঠিয়ে নিলাম, আর শাকটাও বাটিতে বেড়ে নিলাম। এরপর মেয়েরা স্কুল থেকে আসলো, ওরা ফ্রেশ হলো, গোসল করলো, এখন ওদের সাথে খেয়ে নিচ্ছি। তো শাক দিয়ে খেয়ে নিলাম, একটু ভর্তা ছিল চিংড়ি মাছের, ওটাও নিলাম। মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল শাকটা। তো এরপর সন্ধ্যা আবার ভিডিওটা অন করলাম, তো মেয়েরা পাস্তা রান্না করবে, তো ওই জন্য একটু মুরগির মাংস বের করলাম। আর দুধ ভিজিয়ে রাখছিলাম, দুধের প্যাকেটটা কেটে এখন দুধটা জাল করব। তো দুধটা ভেজাতে মনে ছিল না, বরফই, তো বরফটা আমি চুলায় বসাবো। তো চুলায় বসালে আস্তে আস্তে গলে যাবে। এই তো বরফ সহই আমি চুলাতে দিয়ে দিলাম, আস্তে আস্তে গলে যাবে। তো দুধটা জাল করে নিয়ে এরপর গরুর দুধ দিয়ে একটু চা বানাবো। আর এদিকে ছোটো মেয়ে নুডলস রান্না করবে, তো আমি সব কিছু রেডি করে দিলাম। এখানে গাজর কুচি, মটরশুঁটি আর মাংসটাও কুচি করে কেটে দিলাম, আর সাথে ছিল ক্যাপসিকাম, কাঁচামরিচ। প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নেবে, তো রাইস কুকারেই রান্না করবে। তো পানিতে আমি বললাম একটু তেল আর লবণ দিতে, তো প্রথমে দেয়নি। আর এদিকে সব কিছু রেডি, তো তেল আর লবণ দিয়ে পানিটা গরম বলক আসার পর
এরপর পাস্তাগুলো দিয়ে দিয়েছে। তো পাস্তার সাথে 1 প্যাকেট নুডলসও দিয়ে দিছে। এরপর সিদ্ধ হয়ে যাওয়ার পর জালিতে ঝরা দিয়ে রাখলাম। এখন ও বলতেছে ও রান্না করবে, তো আমি আর কি সাইডে দাঁড়িয়ে আছি। তো এখন পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কুচি করে দিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিব। প্রথমে মুরগির মাংসটা দিয়ে দিল, একটু ভেজে নিয়ে এরপর ডিমটাও দিয়ে দিল। তো ডিম আর মুরগিটা একসাথে ভেজে নিয়ে এখন গাজর কুচি আর মটরশুঁটি দিয়ে দিয়েছে। আর ক্যাপসিকামটা দিবে পরে, আমি বললাম ক্যাপসিকামটা পরে দিও। তো গাজর দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছে। এখন টমেটো দিয়ে দিচ্ছে, টমেটো সস। তো এরপর টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে এখন সিদ্ধ করা পাস্তা আর নুডলসটাও দিয়ে দিল। নুডলস বেশি না, 1 প্যাকেট, পাস্তাই বেশি ছিল। আর এরপরে সব মশলা দিয়ে দিল, ম্যাজিক মশলা, সাথে চিলি ফ্লেক্স ছিল। তো আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে নুডলস রান্না, পাস্তা রান্না। এখন বেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও দারুণ হয়েছিল। তো নুডলসটা মেয়ে রান্না করছে, আমি সাথে দাঁড়িয়েছিলাম। মাশাআল্লাহ খুবই ভালো নুডলস রান্না করতে পারে, রান্না করতে করতে শিখে গেছে। তোর বাবা খেয়ে নিচ্ছে। তো আমি দিক দিয়ে চা বসাচ্ছি, চাটা বসিয়ে দিয়ে এরপর নুডলসটা খাবো। তো গরুর দুধ দিয়ে আজকে চা বানাবো। তো প্রতিদিনই বানাই ওর বাবার জন্য 1 কাপ, তো আজকে আমিও খাবো, মেয়েকেও একটু দিব। তো চা বসিয়ে রেখে এসে এখন নুডলসটা খেয়ে নিচ্ছি, কারণ নুডলসটা আবার ঠান্ডা হলে ভালো লাগবে না। আর এদিকে আবার দেখতে আসলাম চাটা হয়েছে কিনা। তো চাটা হয়ে গেছে, এখন চাটা ছেঁকে নিব। তো চাইতে আমারটা একটু গুড় মিশিয়ে নিলাম, আখের গুড়, আর মেয়েদেরকে চিনি দিয়ে দিলাম। এরপর চা বানিয়ে নিয়ে আসলাম, চাটাও খেয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।